যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারোর দেহ দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারোর টাকা দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? ভালোবাসা হলো, যদি কারো মন দেখে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি নিজেও জানো না কেন তুমি তাকে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করো, সেটাই ভালোবাসা। কাউকে ভাঙার সুযোগ না দিয়ে নিজেকে গড়ার চেষ্টা করো, কারণ ভাঙার মানুষ অনেক পাবে, কিন্তু নিজেকে গড়ার জন্য তুমি ছাড়া কাউকে পাবে না। একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারোর নয়। অর্থের শূন্যতা দেখা দিলে বুঝবে, তোমার পরিবারও তোমাকে ভালো চোখে দেখবে না। এই শহরে জোর করে কারোর কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন। অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না, কিন্তু আপনি সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গিনী পাবেন। মাঝে মাঝে মনে হয় দূরে কোথাও ছুটে যাই, যেখানে কিছু থাকবে না, কোনো মন খারাপ আমাকে ছুঁতে পারবে না, শুধু আমি, আমার বাহানা, আমার খুনসুটি আর আমার ভালো থাকা। ব্যাস, জীবন সুন্দর। নিজের সব কিছু শেষ করে দেবেন, সবচেয়ে দামি সম্পদ পরিবারের জন্য বিলিয়ে দেবেন। এরপরও পরিবারকে খুশি করতে পারবেন না, যদি আপনার পরিবারের মানুষগুলো মানুষই না হয়। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সত্য এটাই যে, বাহিরের মানুষকে সহজেই খুশি করা গেলেও পরিবারের মানুষকে সহজে খুশি করা যায় না, রক্ত ঢেলে দিলেও না, যদি মানুষগুলো ভালো না হয় তাহলে। সবার মতো আমারও একটা স্বপ্ন ছিল যে আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে, কিন্তু পরে বুঝলাম সব স্বপ্ন কখনো সত্যি হয় না। যে তোমাকে মিথ্যা বলে ঠকাচ্ছে, সে একদিন সত্যতা বলার জন্য দু চোখে বন্যা ভাসিয়ে তোমাকে খুঁজবে। কথা ছিল দুজনে একসাথে পরিস্থিতিকে পাল্টে নেব, কিন্তু তুমি তো নিজেই পাল্টে গেলে পরিস্থিতির কাছে। তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি, সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর এই রকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।